একটা ছেলে চতুর্দিকে চুল ছোট করে মাঝখানে একেবারে পাখির বাসা করেছে। ও এটাতে আনন্দ অনুভব করে না? ও নিজেকে লজ্জাবোধ করে যে এটা কেমন কেমন লাগে। ও নিজেকে করে না কেন? তার টেস্টে, তার স্বাদে ওইটাই আছে, সে ওইটাকে মডার্ন মনে করে। একটা জিন্সের প্যান্ট, হাঁটু, তা, এরপর উরু, বিভিন্ন জায়গায় ছিঁড়া, আবার এক কাপড়ের উপর আর এক কাপড় সিলাই করা মনে হচ্ছে, হয় না? এইটা আজকের যুগে আধুনিক পোশাক কিনা? আপনি 20 বছর আগে জিন্সের প্যান্ট দেখবেন আপদ মস্তক এক কালার, 10 বছর আগে দেখবেন এক কালার। এখন যুবকরা এমন একটা জিন্সের প্যান্ট পরছে যে জিন্সের প্যান্টের ছেঁড়াটাই হলো তাদের জন্য আধুনিকতা। তাহলে এই জিনিসটা কে তাদের মাথায় দিল যে এটা আধুনিকতা? এই জিনিসটা কে তাদের মাথায় দিল যে এটাই সভ্যতা? এটা হলো তাদের পরিকল্পনা। আমাদের রক্তে আমরা মুসলিম থাকবো, আমাদের দাড়ি টুপিতে আমরা মুসলিম থাকবো, আমাদের জুমার দিনে মুসল্লির প্রমাণ হবে, ঈদের মাঠের মুসল্লির প্রমাণ হবে। বাংলাদেশ হলো মসজিদের দেশ, ঢাকা হলো মসজিদের শহর। এদেশের মিনারে আজানে মুয়াজ্জিনের কণ্ঠে বোঝা যাবে এটা মুসলিম ভূখণ্ড। কিন্তু আমাদের টেস্টে, এরপর আমাদের ওপিনিয়নে, আমাদের চিন্তা চেতনাতে, আমাদের নৈতিকতায় এবং আমাদের বুদ্ধিবৃত্তিতে আমরা পুরোটাই ইহুদি নাসারাদের হুবহু অনুকরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসবিন না'ল বিন না'ল, দুই জোড়া জুতার মতো হবে। ডান দিক আর বাম দিকের জুতা যেমন একই সাইজ, একই কালারের হয়, একটা ডান দিকের একটা বাম দিকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বেধর্মীদের কৃষ্টি, কালচার, আচরণ, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি সবকিছুতে এইভাবে মিশে যাবে যেমন তারা দুই জোড়া জুতার মতো। অন্য জায়গায় বলছেন যে এই বৃদ্ধা আঙ্গুলি থেকে কনিষ্ঠ আঙ্গুলিকে তিনি একত্রিত করে বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এইভাবে মিশে যাবে। দেখে মনে হবে না আরে কোনটা মুসলিম, কোনটা বৌদ্ধ, কোনটা খ্রিস্টান, কোনটা ইহুদি, দেখে মনেই হবে, সব একাকার হয়ে যাবে। আজকে যুবক বাংলাদেশের ম্যাক্সিমাম, সেটা কলেজ পড়ুয়া হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, সব যুবকের পোশাক, সব যুবকের হেয়ার স্টাইল, তাদের গেঞ্জের স্টাইল, তাদের ব্যাগ নেওয়ার স্টাইল, তাদের জুতার স্টাইল, তাদের কথা বলার স্টাইল, দেখবেন যে তাদের কোনো অ্যাপ্রোচ প্রমাণ করে না যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করছে। করে বলেন? ইউনিভার্সিটির কয়টা যুবকের পোশাক, তার প্যান্ট, তার গেঞ্জি, তার চুল, তার হাতের নখ প্রমাণ করে যে সে ইসলামকে প্রমোট করছে? অনুরূপ ভাবে একটা মেয়ে যে কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, মেডিকেলে পড়ছে, এরপর বুয়েট চুয়েটে পড়ছে, কতজন মেয়ে আপনি পাবেন যারা ইসলামকে প্রমোট করছে? বরং গতকাল বিজয় দিবসের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কি হয়ে গেল? লাখ লাখ তরুণ তরুণী, এরা কার ঘরের সন্তান বলেন তো? কার ঘরের সন্তান এরা? মুসলিম ঘরের সন্তান। এরা কার ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান। এই স্টুডেন্টদের বাবা একজন মুসলিম, তার মা একজন মুসলিম, তার দাদা মুসলিম, তার দাদি মুসলিম। আজকে কেন সে মনে করলো যে বিজয়ের দিবসে এটা করতে হবে? কেন সে মনে করলো? বলেন, এই তাকে এই অ্যাপসটা কে ইনস্টল দিয়ে দিল? তার মধ্যে এই থিওরিটিক্যাল, তার মধ্যে এই ওপেনিক্যাল, তার মধ্যে এই টেস্টার স্বাদটা কে গ্রহণ করতে শেখালো? এই জিনিসটা ধরতে যতদিন মুসলমান ব্যর্থ হবে ততদিন মুসলমান পৃথিবীতে শুধু মার আর মার খাবে, শুধু মারই খাবে। আমরা তো তাদের গোলামে পরিণত হয়ে গিয়েছি, অথচ তারা আমাদের কাছে ধার নিয়েছে। তারা আমাদের কাছে ধার নিয়েছে। ওরা থাকবে, ওরা যাযাবর, ওদের ঘর নেই, ওদেরকে থাকতে দেওয়া হলো। জেরুজালেম, প্যালেস্টাইন, ফিলিস্তিনে ওরা থাকতে থাকতে এমন করলো যে মুসলিমদের সংখ্যা কমতে লাগলো, ইহুদিদের সংখ্যা বাড়তে লাগলো। এক পর্যায়ে তারা নেতৃত্ব দিল। এক পর্যায়ে মুসলমানরা যখন তাদের জায়গা দখল করতে গেছে, তখন পৃথিবীতে তারা হলুদ সাংবাদিকতার নামে প্রমাণ করলো মুসলমানরা হলো জঙ্গি। আজও তারা আমাদেরকে নিয়ে খেলছে না? আজও তারা খেলছে না? মুসলমান এদেশের সংখ্যাগরিষ্ঠ
তারা সংখ্যালঘুদের উপর কি করছে? আক্রমণ করছে। প্রকাশ করছে কে? মিডিয়া। মিডিয়া জাতিকে জানাচ্ছে। অথচ এখনো ওরা মসজিদ ভাঙতেছে, আমাদের ভাঙতেছে, কন্টিনিউ ভাঙতেছে, পিটাচ্ছে মুসলমানদেরকে দিনে রাতে, গোপনে প্রকাশ্যে। কত মা বোন যে ধর্ষণের শিকার হচ্ছে, এর কোনো হিসাব নেই, এর কোনো বিচার নেই। কিন্তু মুসলমান একটু কথা বলতে গেলে তারা জঙ্গি হয়ে যাচ্ছে। এটা কে করছে? তার মানে আপনার এই সভ্যতাটা, আপনার এই আধুনিকতাটা, কোরআন যাতে পৃথিবীতে এস্টাবলিশ না হয়, এজন্য এক শ্রেণীর মানুষ নানাভাবে কৌশল করছে। এর সবচেয়ে বড় পায়তারা হলো আমাদের শিক্ষাঙ্গন, আমাদের এই লেখাপড়ার সিস্টেমটা।